আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে প্রায় 3টে বাজে। তো যাইতেছে একটু বাজারে, আর বাজারে দাম হইতেছে আমার ঘরে যে গ্রিল বানানো দেওয়া হয়েছে, বানাইতে দিছি গ্রিল। তো গ্রিলের দোকানে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে আসছিলাম। তো উনি আবার বলতেছে যে ভাই সামনে তো ঈদ, তো সবার একটু টাকা পয়সার দরকার আছে, একটু টাকা লাগে, যদি কিছু টাকা দিতে পারতেন ভালো হইতো। তো সেই জন্য বলছি যে ঠিক আছে, আমি টাকা কিছু দিয়ে আসি। তো সেই দোকানে যেতেছি, গ্রিলের দোকানে টাকা দিতে। আর দেখি গ্রিল বানাইতেছে কি, মানে কি সিস্টেম, মানে ওইটা এসএস দিয়ে বানাইতেছি। এসএস এর চ্যাপ্টার যে এসএসটা আছে ওইটা দিয়ে বানাইতেছি। তো দেখতে খুব ভালো লাগলো আর কি, এই কারণে পছন্দ হয়েছে, এই কারণে আর কি বানাইতে দিতেছি। আর দাম হইতেছে আচার বানাইবো বড়োয়ের, তো বড়োর আচার বানাইবো। তো 5 ফোড়ন আনতে হইব, মরিচ আর হচ্ছে চিনি। তো নিয়ে আসি, চলেন যাই আর দেখেও আসি কি পর্যন্ত বানাইলো। এই যে মামারে নিয়ে যাবো, মামারে আসতে বলছিলাম, মামা আসছে। তো গাড়ি নিয়ে যাবো, মামারে বলছে আপনি চালান। হোন্ডা ধোয়া হয়েছে, চকচক করবানছে না। ওই যে আজকে বৃষ্টিতে সাড়ে রেখেছিলাম, সাড়ে যে ওই বৃষ্টি ফোটায় ফোটায় ইয়ে পড়ছে সরমো না। ঈদের নাগবো পলিশ। ওই যে আইসা পড়ছি, সামনেই দোকান। হ্যাঁ, আমার এটাই তো আমাদের মনে কাজ ধরা, তাই না? হ্যাঁ, 6টা, বড় 6টা। এগিয়ে বিদায় নিয়ে গেছে গা। আর আমি কি করি গন্ত দিই ভাই, আমি আস্তে আস্তে আপনি চলে গেলেন, আমি দোকানে এসে পড়ছি। আমি তো ওই যে মেমোটা ওটা কই জানি রাখছি, খুঁজে পাই নাই। আমি টাকা দিয়ে দিই আর নতুন করে ওটা লিখে দিই, খালি আপনি বলে দেন ফোনে। রব আপনি ভাই ওই যে বানাইতেছে, দোকানে দিছি বানাইতে। এসএস আমার কাছে অবশ্য এসএস খুব ভালো লাগে, দেখতে সুন্দর হয়। যাই হোক বানাইতেছে, 6টা বড় আর 4টা ছোট, হলো 10টা সব মিলে। তো ওই জায়গায় এসএস এর কাজ, থাইয়ের কাজ, সব কিছু থাই গ্লাসের কাজ করানো হয়। তো এখানে বানাইতে দিছি। আরও কয়েকটা আছে দোকান, কিন্তু ওই দোকানটা নাকি ভালো আর কাজের মানও ভালো, তো সেই কারণে আমি এখানে দিছি। আর এসএস যেটা আমার বলছে সেইটাই আমার দিতেছে। ওই যে কাজ চলতেছে, বড় বড় 4টা আর হচ্ছে বড় 6টা আর ছোটো হলো 4টা, সমমোট 10টা। তারপর আবার বেলকনির যে গ্রিল, ওটা হচ্ছে বেলকনি যখনই করবে মাপ হবে তখন বানাইতে দিতে হইব। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, বাতাস এবং কি গরমের পরিমাপটাও খুবই স্বাভাবিক, খুব ভালো লাগতেছে। তো এই বছর রোজা কই দিয়ে গেল, শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। মানে মনে হইতেছে যে চোখ বন্ধ করছি আর বলছি রোজা শেষ, তো ঈদ এসে পড়ছে। যাই হোক, আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই রাখি। এখন গেছে মেমো করতে, তো মেমো করে তারপরে মেমোটা নিয়ে টাকাটা দিয়ে আমি চলে যাবো। টাকা দিয়ে আসলাম, এখানে দিয়ে আসলাম 10,000 টাকা দিয়ে আসলাম। তো এখানে যাবো বাজারে, বাজারে থেকে 5 ফোড়ন নিতে হইব, তারপর শুকনা মরিচ আর হলো চিনি।
এইটুকু জায়গা ঘোরাটাই কষ্ট না। এই লোকটা প্রতিদিন এই দুপুর করে শ্মশানে বসে থাকে, শশা মনে করেন রোদ্রে হয়ে যায়, হুইটা হয়ে যায়। মাছ আইছে বেলায়, আসে না লোক আছে না? আছে দোকানের লোক আছে না বড়? এই পাঁচফোড়ন কত দিয়ে প্যাকেটটা দিয়ে একটু পাঁচফোড়ন নেবে এইটা না? চিনি কত করে? চিনি 100 টাকা। 2 কেজি চিনি দেন। পাঁচফোড়ন দেবেন 1 প্যাকেট। বড়োর আচার বানাইবো, হ্যাঁ বড়োর আচার বানাইবো। তাহলে চিনি নিয়ে আইব, চিনি দিয়ে বানাইবো। আর হলো পাঁচফোড়ন লাগে। আমার কাছে আবার আচার ভালোই লাগে খাইতে। আমের আচারটা আসলে মজা, আমের আচারটা আমারও ভালো লাগে। এই শুকনা মরিচ চিকনটা আছে না, জ্বালবো না, আচার বানাইবো এরকম ভালো হতো তো, তাই না? দেন আমার শুকনা মরিচ দেন। তো নিয়ে নিলাম শুকনা মরিচ। ও মাছ তো আছে সুন্দর, কিন্তু বেলা করে নিয়ে গেলে তো মাছ হয়ে গেছে, ময়রা করে হয়ে গেছে। মানে মাছ নিলে আবার বকাবকি করবো। আর নিতে কইছে কলা, মানে কলা নেব। দিয়ে কলা কত করে চাই কাকি আলি? ও কাকি কলা কত করে আলি? কলা কত করে? এত কম করে দাম? বিশা কলা কত করে? 20 টাকা করে। এ কম রাখুন জানা একটু, এটা এটা 35 করে রাখুন জানা। বড় এটা কয়টি আছে দাম? 35 টাকা হলে 140 টাকা আছে। 140 টাকা আছে দেন। তো 40 টাকা ধরলে 160 টাকা। আমার কলা কেনা শেষ, আমি বাড়ির দিকে যাই। বাবু করে বাচ্চা এসে বললাম। তো আমি ওই দিক থেকে বাজার থেকে এসে তারপরে সদাই রেখে দিছি। আচার আজকে বানাবো না বড়, আজকে বানাবো না আচার, আচার কালকে বানাইবো। তো এসে দেখি যে তরকারি কাটতেছে। কি কাটতেছ, কি করবা এটি দিয়ে? বেগুন কাটতেছি। ওই যে কালকে মাগনা বেগুন নিয়েছে কতগুলা, 1 ব্যাগ। আর বেগুন তো আর এতগুলা বেগুন তো আর নষ্ট করা যাবো না, তাই গেছি আজকে হলো বেগুন দিয়ে বেগুন খাসি রান্না করি। বেগুন দিয়ে বেগুন খাসি? মানে বেগুন খাসি, এই তরকারি রে বেগুন খাসি করে। বেগুন খাসি খাইছি, ভালোই লাগে, খারাপ লাগে না। ও ডাবর কি যে পাতিলের মধ্যে ইয়ের মধ্যে? হ্যাঁ মাছের ডিম। ডিম দিয়ে নাকি? মাছের ডিম। লাইটটা বন্ধ করো, লাইট বন্ধ করো। আর বেগুনের ভিতরে পোকা হয়, কিছু করার নাই। দেখবে আজকে রান্না হইতেছে লাউ শাক, বেগুন খাসি আর পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা। এই ডিমও কিন্তু পাঙ্গাস মাছের ডিম। এত কম হইলো কেমনি ডিম গো? মাছ বড়, ডিম ছোট। ডিম এখন হওয়া ডিম আর কদিন পরে যদি মাছটা ধরতে তাহলে আরো বেশি। আজকে আমাদের রেসিপি হবে বেগুন খাসি। তো অনেকেই হয়তো বা খাইছে, আবার অনেকে খায় নাই। যারা খান নাই তারা খেয়ে দেখেন, বেগুন খাসি ভালোই লাগে খাইতে। তোমার পছন্দ? খাইছি আগে, বহুত বছর পরও খাইতেছি, না হলো কমপক্ষে 4-5 বছর আগে মনে হয় রাঁধছিলেন একবার।
এগুলা তো সব সময় রান্না হয় না, এত দামের বেগুন কি কিনাই না এই রান্না হয়, কারণ এগুলো রান্না করতে খালি বেগুন লাগে। ওই আগে রাঁধছি যখন ওই যে গাছে থেকে তুইলে, যখন বেশি হয়েছে গাছে বেগুন তখন। আর আজকে তো মনে করেন যে ওই যে আনছে বললাম একবারে থেকে অনেকগুলো বেগুন, এই কারণে বলতে আজকে রান্না করি। আর সব সময় তো বাজার থেকে 1 কেজি করে বেগুন আনে, যে দাম 80 টাকা 90 টাকা কেজি, ওই বেগুন দিয়ে কি আর খাইতে মন চায়? ফ্রি দিয়া খাবে। কাটা শেষ। এই যে কেমন বেগুন ভাজি এটা দিছে ফাড়া হয়েছে মশলা যাতে যায় ভিতরে, এই কারণে। এই মাঝখানে গিয়ে মাঝখানে দুই সাইডে। তো এই যে একটা তরকারি রান্না করার জন্য সবজি কাটা শেষ, আর এইদিকে আরেক তরকারি রান্না করার মাছ নিয়ে নিছে। তো এখন হচ্ছে মাছগুলা ভাজবো। মাছ ভাজার জন্য প্রথমে মাখিয়ে নিতেছে হলুদ মরিচ লবণ দিয়ে। তো হলুদের গুঁড়া দিয়ে দিছে, মরিচের গুঁড়াও দিয়ে দিল, লবণ দিয়ে দিল। মাছগুলো মাখিয়ে নিতেছে এখন। মাছগুলা কড়াই দিয়ে দিতেছে। মাছ ভাজা শেষ, উঠে নিতেছে। তো মাছ ভাজা শেষ করে কড়াই পেঁয়াজ দিয়ে দিছে। আগুন জ্বলতি তো কড়াই জায়গা পুইরা, তো পেঁয়াজ দিয়ে দিছে, আদা রসুন বাটা দিয়ে দিল। আদা রসুন বাটা দেওয়ার পরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিছে, লবণ দিয়ে দিল। তো এখন রান্না করবো বেগুন। তো বেগুন ফাঁসি রান্না করবো। তো সব মশলা কষিয়ে বেগুনগুলা দিয়ে দিব। তো এই যে বেগুনগুলা দিয়ে দিল। তো ওই যে বেগুনগুলা কষিয়া অল্প একটু পানি দিয়ে দিচ্ছে, মাখা মাখা করে রান্না করব। তো এখন হলো অল্প একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে, এখন অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিল। তো এই যে, তো রান্না তো প্রায় শেষের দিকে, আর একটু শুধু ঢাইকা দিয়ে রান্না করে নামাই ফেলাইব। তো এই যে রান্না শেষ, নামাইব। তো এই যে বেগুন রান্না শেষ, এখন মাছ রান্না করব। তো এই যে আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না করছে শাক ভাজি, তারপরে এই যে বেগুনের তরকারি রান্না করছে, আর এদিকে টমেটো দিয়ে মাছ রান্না করছে, আর রান্না করছে এই যে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, এদিকে বুট আছে, এদিকে শরবত আছে। তো যাই হোক রান্না বান্না তো শেষ, এখন কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে গেলে ইফতারি করবো সবাই। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।